এই মুহূর্তে সে বামে দাঁড় করিয়ে ফেলেছে। তো আমি আর আমার প্যাসেঞ্জার ওনাকে বলছিলাম যে আপনি এখানে দাঁড় করালেন কেন, পিছনে কিন্তু অনেক জ্যাম, এই মুহূর্তে এই জায়গায় দাঁড় করানোটা ঠিক হয় না। তো উনি আমাদের কাছে আমাদের সাথে 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 রাফ ব্যবহার করতেছিল। এখন এক প্রকার ট্রেড দিতেছে বলতে গেলে। তো এক সময় আমার পিছনে থাকা কাস্টমারটা চেতে গেছে, যেতে ওনাকে মারার জন্য তেড়ে যাচ্ছিল, এবং ড্রাইভারও কিন্তু মারার জন্য তেড়ে আসছিল। তো যাক, আমরা অনেক কথা বলার পরে ড্রাইভারের গাড়ি থেকে আর নামে নাই। এখন দেখতে দেখতে দেখা গেছে ড্রাইভারটা একটা সময়। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আবারও চলে এলাম আমি ওমর আপনাদের সাথে। তো আজকে কিন্তু সকালে বের হইনি, আজকে সকালে ঘুম থেকে উঠতে পারিনি, যার জন্য সকালে বের হইনি। এখন বাজে দুপুর 1:30, অ্যান্ড এই 1:30 বাজে কাজের জন্য বেরিয়ে পড়লাম। তো আকাশে মোটামুটি একটু রোদ আছে, অ্যান্ড বেরোতে না বেরোতে কিন্তু অলরেডি টিপ পেয়ে গেছি। পাঠাওতে একটা পার্সেলের টিপ পেয়েছি। তো পার্সেল মানে আমার জন্য ডাবল ইনকামের সুযোগ থাকে। তো দেখি কাস্টমার কোথায় আছে, কাস্টমার লোকেশনে যাই, দেন পার্সেলটা রিসিভ করার পরে দেখি ওভারে একটা টিপ নেওয়া যায় কিনা। দেখছেন আপনারা সবাই আমার ভাগ্য কতটা ভালো, আমি কিন্তু পাঠাওতে একটা টিপ না সরি একটা পার্সেল নিয়েছিলাম, যেটা যাবে হচ্ছে গুলশানে। অ্যান্ড ওভারের লোকেশন সেট করার আগে কিন্তু ওভারে একটা টিপ চলে আসলো, এবং এটাও যাবে গুলশানে। ভাগ্য আসলে কতটা ভালো থাকবে এই অবস্থায়, যখনই টিপ নিই পার্সেলের তখনই কিন্তু আমি একটা ওভারে বা কিংবা ক্যাপে একটা টিপ পেয়ে যাই যাত্রীর। তো যাই হোক, এখন আমি আগে আমার পার্সেলটা লোকেশনের কাছাকাছি চলে আসছে, আগে পার্সেলটা রিসিভ করি, দেন যাত্রীকে রিসিভ করবো। দেখতে দেখতে কিন্তু আমার পার্সেলের যাত্রী চলে আসছে, এবং পার্সেলটা হচ্ছে একটা ডকুমেন্ট, যাবে হচ্ছে গুলশান। তো আমাকে উনি ভাড়া দিতে যাচ্ছিল, কিন্তু ভাড়াটা আমি নিতে পারছি না, কারণ আমার কাছে একদম ভাঙটি নেই, একদম টাকা নিয়ে বের হইনি আজকে। তো ওনাকে বললাম যে ভাই আপনি ভাঙটি দিন। তো উনি বলতেছে ঠিক আছে, আপনার যত টাকা বিল আছে আমি সেন্ডারকে বলে দেবো, মানে যে রিসিভ করবো তাকে বলে দেবো, সে পেমেন্ট করে দেবে। আমি বললাম ভাই ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে আমি যাওয়া শুরু করি। ঠিক আছে, আপনি চলে যান, লোকেশনে গিয়ে কল দিবেন। তো যাই চলেন, এখন পার্সেল তো রিসিভ হয়ে গেছে, এখন আমরা গিয়ে আমাদের যাত্রীটা রিসিভ করি আগে। দেখতে দেখতে পার্সেলের সাথে সাথে এখন যাত্রীর কাছে চলে আসলাম, যাত্রী কিন্তু দাঁড়াই ছিল ওই মুরব্বী। তো ওনাকে এখন রিসিভ করবো, এবং ওনাকে রিসিভ করে চলে যাব সেই গুলশানের দিকে। তো চলেন, সময় নষ্ট না করে গুলশানের দিকে যাওয়া যাক, দেখা হবে গুলশান গিয়ে। দেখতে দেখতে আমরা কিন্তু গুলশান চলে আসছি, আর গুলশান চলে আসছি বলতে গেলে কাস্টমার লোকেশন আসিনি এখনো। গুলশান 1 নম্বরের সিগন্যালের একটু সামনে আসি, কিন্তু দেখেন রাস্তার কি অবস্থা। গুলশান আসছি আর জাম্প হবে না তা কি হয়, এখন কিন্তু জ্যামে দাঁড়ায় আছি গুলশানের একের একটু এই পাশে, পুলিশ প্লাজার এই পাশে আছি। দেখেন আশেপাশে কি জ্যাম, চারোদিক দিয়ে শুধু জ্যাম আর জ্যাম। দুপুর 1:30 পর্যন্ত এত জ্যাম হয় গুলশান আমার জানা ছিল না। এখন অনেকে ভাবতে পারেন আমি দাঁড়ায় আছি এখনো জ্যামে, না আসলে জ্যামে দাঁড়ায় আছি না, এই মুহূর্তে আমি গুলশান 1 পার করে অলরেডি চলে আসছি। আমার যেই যাত্রী ছিল পিছনে যাত্রী কিন্তু অলরেডি নেমে গেছে, কেননা ওনার যে লোকেশন ছিল উনি লোকেশনে আগে নেমে গেছে জাম থাকার কারণে। আর আমি কিন্তু আমার পার্সেলের যে লোকেশনটা ছিল পার্সেলের লোকেশনের কাছে আছি এখন এই মুহূর্তে। পার্সেলের লোকেশনে যে অ্যাপার্টমেন্টে থাকার কথা, অ্যাপার্টমেন্টটা খুঁজতেছি, আশেপাশে অনেকে জিজ্ঞাসা করতেছি যে অ্যাপার্টমেন্টটা কোথায়, অনেকে চিনতেছে না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে খোঁজা মোজার পরে কাস্টমারকে কল দিলাম, কল দেওয়ার পরে পেয়ে গেলাম, উনি আসলো ওনার পার্সেলটা রিসিভ করলো। দেন এখন দেখি একটু মেন রোডে গিয়ে দাঁড়ানো যায় কিনা। দেখেন পার্সেলটা ডেলিভারি হওয়ার সাথে সাথে আমার ভাগ্য কতটা ভালো, আজকে বললেই না বললেই নয়। কেননা দেখেন আজকে গুলশানে আসার পরে এবং বনানীতে আসার পরে বিকালের আগে টিপ পাবো, ব্যাগ টিপ পাবো, তা কখনো ভাবাই যায় না। কারণ এখানে সব আসে, এখান থেকে কেউ সকাল বা দুপুরের বিকালের আগে কেউ যায় না, এখান থেকে টিপ পাওয়া যায় না। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি মনে হয় যে গুলশানে প্রথমবারের মতো একটা টিপ পাইছি এই মুহূর্তে। নতুন একটা টিপ নিয়েছি ওভারে, যাত্রী যাবে কাকরাইল। তো যাত্রী আছে এই মুহূর্তে গুলশান 1 পার হয়ে পুলিশ প্লাজার দিকে, আমাকে এই সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। তো চলেন যাই, সামনে ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে যাত্রী লোকেশনে চলে যাই। দেখতে দেখতে এলো ইউটার্ন নিয়ে চলে আসলাম সিগন্যাল পার হয়ে এই আমাদের সেই কাঙ্ক্ষিত যাত্রীর কাছে। যাত্রী কিন্তু এই যে উনি, এবং ওনাকে নিয়ে এখন চলে যাব কাকরাইলের দিকে। তো চলুন যাওয়া যাক, রাস্তায় আর সময় নষ্ট না করে একদম দেখা হবে কাকরাইলে গিয়ে। বলছিলাম দেখা হবে কাকরাইল গিয়ে, কিন্তু কত হচ্ছে এই মুহূর্তে রাস্তার যে জ্যামের অবস্থা, এই মুহূর্তে আমরা গুলশান থেকেও বের দিতে পারিনি এখনো, গুলশান থেকেও রিং রুটে আছি। অ্যান্ড দেখেন আপনাদের একটা বিষয় দেখাই, সামনে একটা ওষুধের গাড়ি বারবার এদিক ওদিক করতেছে, অ্যান্ড এই মুহূর্তে সে বামে দাঁড় করিয়ে ফেলেছে। তো আমি আর আমার প্যাসেঞ্জার ওনাকে বলছিলাম যে আপনি এখানে দাঁড় করালেন কেন, পিছনে কিন্তু অনেক জ্যাম, এই মুহূর্তে এই জায়গায় দাঁড় করানোটা ঠিক হয় না। তো উনি আমাদের কাছে আমাদের সাথে 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 রাফ ব্যবহার করতেছিল। এখন এক প্রকার ট্রেড দিতেছে বলতে গেলে। তো এক সময়
আমার পিছনে থাকা কাস্টমার কাছে যেতে গেছে, যেতে ওনাকে মারার জন্য তেড়ে যাচ্ছিল, এবং ড্রাইভারও কিন্তু মারার জন্য তেড়ে আসছিল। তো যাক, আমরা অনেক কথা বলার পরে ড্রাইভারের গাড়ি থেকে আর নামে নাই। এখন দেখতে দেখতে দেখা গেছে ড্রাইভারটা একটা সময় অনেক বাজে ব্যবহার করতে, তো আমার মাথাটা অনেক গরম হয়ে গেছিলো। এমনি আকাশে অনেক রোদ, তার উপর তার আবার এদিকে আজে বাজে কথা শুনতে হইতেছে। আমি একটু নামতে চাইছিলাম, কিন্তু কাস্টমার বলতে টাকার নামা দরকার নেই, আর আশেপাশে যারা আছে তারা বলতেছে ভাই চলে যান। আর এদিকে ড্রাইভারের কথা শোনার পরে সবাই অবাক হয়ে, কেননা সে বলতেছে যে নাকি এখানে গ্যাস নেওয়ার জন্য সিরিয়ালে রয়েছে, কিন্তু তার অবাক কাণ্ড হচ্ছে তার এই রাস্তার আশেপাশে এই মুহূর্তে কোনো গ্যাসের কোনো সিএনজি পাম্পও নাই, বা কোনো পাম্পও নাই আশেপাশে, যতটা আছে অনেকটা দূরে। আর সেইখানে নাকি রাস্তা মেইন রোডে গাড়ি পার্কিং করে বলতেছে সে নাকি গ্যাসের জন্য দাঁড়িয়েছে। আর এই শুনে আর তাদের ভাবসাব দেখলে মনে হয় যে অন্যায়টা আমি করছি, সে করে নাই, তাই মারতে আসতেছে কাস্টমারকে বা তেড়ে আসতেছে আমাদের দিকে। কি বলবো, এইসবের জন্য কিন্তু রাস্তাঘাটে জ্যাম হয়। আসলে পুলিশের দোষ দিয়ে লাভ নেই, আমাদের কিন্তু নিজেদের সচেতন হতে হবে আগে। দেখেন রাস্তায় সে পার্কিং করে রাখছে, বল আবার আমাদের সাথে এসে তিনি মারার জন্য আসতেছে। এখন কি করবো ভাই, এগুলোর দিকে কিন্তু রাস্তাতে গাড়ি চালাতে হয়। আসলে বাসা থেকে আপনি যতই চিন্তা করেন, মন মেজাজ ভালো রেখে কাজ করবেন, গরম করবেন না, কিন্তু রাস্তায় নামলে তা আর হয় না এগুলোর জন্য। তোর কি আর বলবো, মাথাটা আসলেই গরম হয়ে গেছে। গাছ দেখতে দেখতে আমরা চলে এলাম কাকরাইলের দিকে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।